আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করতে আসলাম নুডলস। তো আমি নিয়ে নিয়েছি নুডলস, সিদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, সেদ্ধ করে কেটে নিয়েছি। চুলোয় দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ। খুব সিম্পলভাবে সহজ পদ্ধতিতে আমি রান্না করব। যারা ব্যাচেলার বন্ধু আছেন তারা সহজে খেতে পারবে রান্না করে, এমনভাবে রান্নাটা আমি করছি। তাহলে বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মশলা, নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। দিব সামান্য পরিমাণ লবণ। আমি এবার আলুটা ভেজে নেব। আমি আলু দিব বাচ্চাদের জন্য, ওরা আলু খেতে পছন্দ করে নুডলসে, সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ভেজে নিব। বন্ধুরা, এখন আমি এতে ডিম দিয়ে দিচ্ছি, কেটে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি দেখেন আমার ভেজে না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি ভালো করে এখন পুরোটা মিশিয়ে নেব। আর এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি, সেজন্য প্রথমে যে দেখালাম 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, আর এখন আমি দিব 3 প্যাকেট মশলা। বন্ধুরা, আমার নুডলস রান্না শেষ। দেখলেন কত সহজে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, চটজলদি রান্না করে ফেললাম। এবারে পরিবেশনের পালা। এই যে বন্ধুরা, আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে, কতটা ইয়াম্মি হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খাবেন, আর সকলেই ভালো থাকবেন। আমার পেজটা ফলো করে দিবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।